ইরানের সর্বশেষ অবস্থা দেখুন। সবাইকে তাক লাগিয়ে বলেছে যে আমরা শুধুমাত্র যুদ্ধবিরতির আলাপ আলোচনা করে আমাদের অবস্থান ঠিক করব, তা হলে হবে না। আমরা লেবানিজ, আমরা লেবাননের ভাই বোনদেরকে ছেড়ে কোনোভাবে যাব না। লেবাননের ভাই বোনদের উপরে, আমাদের মুসলিমদের উপরে যেভাবে ইসরায়েল অত্যাচার চালাচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, সেটিকে আমরা পাশে রেখে আলোচনা করতে চাই না। দেখেন, গতকালকে এই অবস্থা বলেছে, আজকে ইসরায়েল নির্দেশনা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে তাড়াতাড়ি করে লেবাননের সাথে আলোচনার ব্যবস্থা করো। আজকে আলোচনা করতে যাচ্ছে, আজকে শুক্রবার, পাকিস্তানে কিন্তু আজকে আলোচনা শুরু হবে। ঠিক ইরান যেভাবে বলেছে যে আমরা আমাদের ভাই বোনদের এভাবে রেখে আলোচনা করতে যেতে পারি না, এবং আলোচনা শুরুর আগেই লেবাননের সাথে আলোচনা শুরু করতে বাধ্য করেছে ইরান, এবং যুক্তরাষ্ট্রের চাপে নেতানিয়াহু লেবাননের সাথে আলোচনাতে বসবে। দেখুন, দিস ইজ কল ব্রাদারহুড। এটাকেই বলে আমাদের মেন্টর। লেবানন, প্যালেস্টাইন, এই কয়েকটি আশপাশে যে, তারপরে আপনার হুতি, এই যে এদেরকে যে ছায়া দিয়ে রেখেছে অথবা এদেরকে সহযোগিতা করছে ইরান, এদেরকে ভুলে যায়নি। কি চমৎকার কথা মাসুদ পেজেকশিয়ান বলেছে যে আমরা আমাদের লেবানিজ ভাই বোনদেরকে আমরা এভাবে রেখে আলোচনা করতে যেতে পারি না। ধন্যবাদ ইরানকে। যাই হোক, আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে। দেখেন, ইরান একমাত্র দেশ মধ্যপ্রাচ্যে, তারা যুগ যুগ ধরে তাদের নীতিকে বিসর্জন দেয়নি। আচ্ছা বলুন তো, তারা যদি বিসর্জন দিত, ক্ষতি তো হতো না ওরকমভাবে। তারা আর্থিকভাবে পৃথিবীর মানে অন্যান্য দেশগুলির মতো কিন্তু উন্নয়নের একদম পুরা শিখরে তারা চলে যেত, কারণ তাদের খুব কর্মঠ জাতি, এবং এই জাতির নীতি অনেক শক্ত। আমাদের যে উপসাগরীয় অন্যান্য যে দেশগুলি রয়েছে, সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত, আবুধাবি, এই দেশগুলিতে একইভাবে পশ্চিমাদের সাথে মিলেমিশে তারা কিন্তু এখন একদম পৃথিবীর আর্থিকভাবে ব্যাপক শক্তিশালী দেশ হিসেবে রয়েছে, আরাম-আয়েশে কাটাচ্ছে। কিন্তু ইরান এই ধরনের আরাম-আয়েশের জীবনকে বেছে নেয়নি। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে বলেন? আরে আপনারা যারা মুসলিম, ধর্ম বিষয়ে যেতে চাই না আমি বারবার, তারপর বলছি, যারা ইরানের সমালোচনা করেন, ধরেন ইরান ইরান অন্য ধর্মের, ধরেন মঙ্গল ধর্মের ধরে নিলাম, এই মঙ্গল ধর্মের মানুষও যদি এই ধরনের অবস্থানে থাকতো, আমি তো স্যালিউট দিতাম। এখানে মানে যে কোনো ধর্মে হোক, তার ধর্মের যদি তাদের আত্মবিশ্বাস এবং তারা যদি এই বর্তমানে যে অবস্থানে তারা রয়েছে, এটাই তো প্রকৃত ধর্মের আচরণ হওয়া উচিত। আমার ধর্ম হলেই সবকিছু ঠিক, না হলে হবে না, এটা ঠিক না। আমি মনে করি ইরান পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে মাথা না নুয়ে যুগ যুগ ধরে নিজেদের জনগণকে কষ্ট দিয়ে, জনগণও স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাশে ছিল। যেভাবে তারা নিজেদেরকে এখনো পর্যন্ত ফাইট ব্যাক করে পৃথিবীর কাছে মাথা উঁচু করে, এবং বিশেষ করে আল্লাহর উপরে ভরসা করে স্পষ্টভাবে বলেছেন ইরানের মুস্তফা খামেনি, এবং তার যে যারা রয়েছেন, মুস্তফা আরাকচি পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু, সবাই বলেছে যে ইরানের মানুষ, লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জবাব দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে আমেরিকার সাথে। তারা সবাই একটাই যে আল্লাহর উপরে ভরসা করে। এর চেয়ে বড় বিশ্বাস আর কি হতে পারে? দেখুন, শেষ পর্যন্ত ঠিকই বিজয় তাদের ঘরেই এনে দিয়েছে। তারা যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই হচ্ছে আলোচনাটা। এই কথাগুলো যেগুলো শুনছি, ট্রাম্পের কথা, এই যে না, কথা না মানলে ইয়ে করে দিব, এরপর আমাদের কাছে ধর্ণা দেবে, ফিনান্সিয়াল টাইমে তো একবার পুরো ফিনান্সিয়াল টাইম কোথাকার? শক্তিশালী গণমাধ্যম যুক্তরাজ্যের, ব্রিটিশ এই গণমাধ্যমে স্পষ্টভাবে বলেছে যে এই যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প, কারণ পাগল হয়ে গিয়েছিল তো। একটা হরমুজ প্রণালী, একটা হরমুজ প্রণালী পুরা পশ্চিমাদেরকে হিলা দিয়া, কথা আছে না, এক মচ্ছর নে সব কুছ বা হিলা দিয়া। তো ঠিক এরকম আল্লাহ সব কিছু দেয় না সবাইকে। এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মানুষকে অনেক রহমত দিয়ে যাচাই করছে। তেল মেল বহুত কিছু বহুত দেশকে দিয়েছে, তারা এই তেলের পাওয়া সত্ত্বেও তারা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে, কিন্তু ইরান দেয়নি। এবং এখন পর্যন্ত কেন মধ্যপ্রাচ্য দখল হয়নি জানেন? শুধু ইরানের কারণে। না হলে বহু আগে
আর দেখেন এত কিছুর পরেও ইসরায়েল কিন্তু অনবরত, কারণ এই যুদ্ধ লাগিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ধান্দা ছিল অন্যরকম। ইসরায়েলের ধান্দা ছিল, দেখেন আমি প্রথম থেকে এটা বলে আসছি, আমার কথাগুলি আপনাদের হয়তো, আমি ক্ষুদ্র মানুষ হতে পারি, বাট আপনাদের এগুলি একসময় না একসময় লেখা হবে। আমি প্রথম থেকে বলে এসেছি যে এই অঞ্চলে দখলের জন্য শুধুমাত্র এই যুদ্ধগুলি চালানো হচ্ছে। দখল কোনটা? দুই রকম, একটা ভূমি দখল, আরেকটা হলো খনিজ সম্পদ দখল। খনিজ সম্পদের জন্য লড়াই করছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েল লড়াই করছে ভূমির জন্য, আর কিছু না। আমি লিখে দিলাম, এটা আমার এই কথাগুলি রেকর্ড করে রেখে দিন, এই ফাইলটা রেখে দিন। যদি কেউ এটা প্রমাণ, আমি ভুল প্রমাণ করতে পারেন, যে কোনো ধরনের অপমান, অপদস্থ এবং ক্ষতিপূরণ মাথা পেতে নেব। আজকে উভয় উপলক্ষ ব্যর্থ হয়েছে, এবং এই অনেক বছর ধরে, যুগ যুগ ধরে যে পরিকল্পনা করে আসছে এই ইসরায়েলের কুপুত্ররা, ইসরায়েলের নষ্ট ভ্রষ্ট মানুষগুলি, তারা মনে করেছে যে তাদের কথা মতো কাজ হয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প তো পাগল, এই পাগলের হাতে যদি এটা না করা যায় তো কখন হবে? আর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বারের মতো সে প্রেসিডেন্ট হয়েছে, কদিন পর চলে গেলে তার মতো পাগল আর পাওয়া যাবে না। এই সুযোগে তারা কাজে লাগাচ্ছে, এবং বিশেষ করে নেতানিয়াহু এখন দুর্নীতির মামলায় তার এখন সামনে জেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারও আবার সামনে নির্বাচন, পাশাপাশি অ্যাবস্টিন ফাইল, যেটি ট্রাম্পের গলার কাটা হয়ে আছে। এই মুহূর্তে যদি এটি এখন সামনে আসে, তাহলে সামনের নির্বাচনে ভয়ঙ্করভাবে রিপাবলিকানদের ভরাডুবি হবে, এবং ট্রাম্পের 100% জেল হবে। এই সব কিছু মিলিয়ে এই জারজ পুত্র মনে করেছেন না, দিস ইজ দ্য টাইম, মেরে দিয়েছে। যুক্তরাষ্ট্র জানতো না, বলেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের জারজ পুত্রের টান কিন্তু অনেক বেশি, যেখানে যাক, যে ভেজারে লাগ, ব্যাস সে যাবেই। এই কারণে এটি লাগিয়েছে। এবং লেবাননকে যেভাবে যুদ্ধবিরত হওয়ার পরেও লেবাননকে যেভাবে তাদের ভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটাই হলো তাদের লক্ষ্য ছিল, যে যাই করেছে কিন্তু আমরা আমাদের ভূমি দখল থেকে পেছাবো না। এদেরকে শুনুন, একজন বলেছেন গুরুত্বপূর্ণ, আমেরিকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে পৃথিবীতে দুটি জিনিস কখনো একসাথে যাবে না, শান্তি এবং ইসরায়েল কখনোই একসাথে যেতে পারে না। হয় শান্তি থাকবে পৃথিবীতে, না হয় ইসরায়েল থাকবে। তবুও আমাদের ইসরায়েলদের প্রতি, এই ইহুদিদের প্রতি অনেক মানুষের যখন মানবতার দেখি, খুব খারাপ লাগে। আমিও চাই না ইসরায়েলকে একদম শেষ করে দিক, না। তবে ইসরায়েলিদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করে তাদেরকে এমনভাবে বিশ্বের সামনে, তাদেরকে এমনভাবে এমন পর্যায়ে নেওয়া উচিত, তারা যাতে আর জায়োনিজমের মতো ভ্রষ্ট মতবাদ নিয়ে তারা মানুষের উপরে, মানবতার উপরে আর আক্রমণ করতে না পারে। এবং বহু তাকে হিটলারের কথা বলাটাও পাপ, এমন অবস্থা হয়ে গেছে। কম কারণে হিটলার কিন্তু এই ধরনের ব্যবস্থা নেয়নি। হিটলারের যে অত্যাচারের সেই ইতিহাস আপনারা পড়ে দেখবেন, আমি এখানে বললে দেখা যাচ্ছে অটোমেটিক, ফেসবুকও তো ওদের নিয়ন্ত্রণে, হয়তো অনেক কিছুই হতে পারে, তাই বলছি না। তবে আমি চাই না কারো ক্ষতি, কোনো মানবের ক্ষতি হোক, কিন্তু দুষ্ট মানুষের শাস্তি আল্লাহ তো রেখেছেন, এই দুনিয়াতেও রেখেছেন, পরকালেও রেখেছেন। সুতরাং সবাই ভালো থাকবেন। ইরানিদের বিশ্বাস নিয়ে আমি আমার মাথা ব্যথা নেই, ধর্মীয় বিশ্বাস নিয়ে, কিন্তু ইরানিদের বর্তমানে আদর্শের যে বিশ্বাস, এখানে আমাদেরকে অবশ্যই স্যালুট দিতে হবে, শিখতে হবে। তারা অন্ততপক্ষে বেঈমান নয়, ভ্রষ্ট নয়, চরিত্রহীন নয়, এটি প্রমাণ করে দিয়েছে। এবং যেখানে আল্লাহ এবং নবীর বিশ্বাস নিয়ে করেছে, তার মানে তারাই প্রকৃত মুসলিম, আমাদের মতো আমরা বলতে পারি। তা আমি ব্যক্তিগতভাবে এখানে ধর্মটাকে বারবার এনে তুলনা করতে চাই না। তবে আপনাদের যারা, তাদের প্রতি বিতর্ক রয়েছে, তারা করুন, কিন্তু তারা এই যুদ্ধের মধ্যে প্রমাণ করে দিয়েছে তারা প্রকৃত মানুষ, যেটি আমরা হতে চাই, বাট পারছি না। এটাই আমাদের পার্থক্য। সালাম।